আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। সবসময়ের মতোই সাধারণ দিনযাপনের কাজকর্ম দিয়ে সাজানো আমার আজকের ভিডিওটিও আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি শুরু করেছি রাত থেকে বলতে রাতের খাবার প্রিপারেশনের ঠিক আগ মুহূর্তে আমি ডাল বসিয়েছি, কারণ বেশ কিছুটা ডাল আমি রান্না করে দেন নর্মালি যেভাবে সবসময় রাখি ঠান্ডা করে তারপর রেখে দিব। অনেক সময় দেখা যায় শুধু সিদ্ধ করেও রাখি, তবে ডাল রান্না করে ডিপে রাখলে যেহেতু টেস্ট নষ্ট হয় না, আমি আমার অনেক ভিডিওতেই বলেছি, আমার আগের আপুরা জানেন। তো এই কাজটা কিন্তু আমার একটা কমন কাজ, যে একদিন একটু বেশি ডাল রান্না করে কিছুটা রেখে দেওয়া। কারণ ডাল রান্নাটা আসলে থাকলে হয় না এরকম যে রান্না করতে ইচ্ছা করে না, মাঝে মধ্যে তো একদমই মন চায় না কিচেনে কাজ করতে, বিশেষ করে এই গরমে। তো সেই দিনগুলিতে আসলে খুব কাজে দেয় এরকম যদি ডালটা রান্না থাকে। তো ফাউজি বুড়ি এখানে পড়ছিল, আর আমি গতকালকে রাতে যে টু ডু লিস্ট করে রেখেছিলাম, দেখলাম যে কোন কোন কাজগুলো বাকি আছে, যেগুলো একেবারে না করলেই না। তো সেগুলো একটু চেক করে নিয়ে এখন আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করছি, সেটা বাজার লিস্ট করব। তো বাজার লিস্ট করার আগে যে কাজটা আসলে করলে বাজার করাটাও যেমন সহজ হয়, পাশাপাশি মেনু করাতেও সহজ হয়, সেটা কী কী বাজার আছে সেগুলো একটু নোট করে নেওয়া। কারণ আজকে আমি আগামী 6 দিনের জন্য একটা মেনু প্ল্যান রেডি করব। তার জন্যই ঘরে কী কী আছে সেগুলো একটু আগে চেক করে একদম লিখে নিলাম। এটা ছিল সকালবেলা। গতকাল রাতে পরে মেনু প্ল্যানিং আর প্রিপারেশান নিয়ে আমি ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আসলে কিছু কাজ থাকে যে ভিডিও করতে গেলে অনেকটা লেট হয়ে যায়। তো যাই হোক, এখন আমি আমার নাস্তাটা করে নিচ্ছি। যদিও আমার রেগুলার যে আপুরা আমাকে দেখেন তারা জানেন যে এটা আপনাদের ভাইয়ের নাস্তা। রিসেন্টলি আমি যেটা করছি, ওনার জন্য যে নাস্তাটা করছি সেইখান থেকে নিজের জন্যও নিয়ে নিচ্ছি। আসলে খাবার দাবারের খুব বেশি অনিয়ম হচ্ছে। বিশেষ করে দেখা যায় ঈদে আসলে তো একটু বেশি, যখন গ্রামে যাওয়া হয়, তো সেটাকে একটু ব্যালেন্স করে নেওয়ার চেষ্টা আর কি। তো নাস্তা পর্ব শেষ হওয়ার সাথে সাথেই বরাবরের মতোই আমি দুপুরে রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি। আর ফাউজি বুড়ি এখনও দেখছেন যে খাবার টেবিলেই পড়ছে। ওকে আমি খাবার টেবিলে দিয়েছি যেন আমি কাজের ফাঁকে ফাঁকে দেখতে পারি। আর জাহিন তো স্কুলে, ওর স্কুলটা এখনও খুলেনি, সামনের সপ্তাহে হয়তো খুলে যাবে। তো আমি এখানে রান্না করব গরুর মাংস। খুবই চটজলদি রান্না করা যায় এই গরমে, এরকম মেনুই কিন্তু সিলেক্ট করে নিয়েছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে এই গরমে 3 ঘন্টার রান্না আমি কিভাবে 1 ঘন্টায় শেষ করি। শুধু গরমে না, আমি আসলে সব সময় চেষ্টা করি রান্নাতে যতটা কম সময় দেয়া যায়, কারণ আমরা চাইলেও রান্নার কাজগুলিকে স্কিপ করতে পারবো না। এটা একেবারে আমাদের নিত্যদিনের সঙ্গী। তো যতটা সহজ করে নেওয়া যায়। এমন না যে আপনাদের ভাইয়া সকাল সকাল অফিসে চলে যায়, তার জন্য আমাকে সকালে রান্নাটা কমপ্লিট করা লাগে। আমি যখন সিলেট থাকতাম তখন কিন্তু আপনাদের ভাইয়া সপ্তাহের অর্ধেক দিন ঢাকা থাকতেন, ময়মনসিংহ থাকতেন, বাকি অর্ধেক দিন সিলেট থাকতেন। তো তখনও কিন্তু আমি একদম সকালেই আমার দুপুরে রান্না হওয়া চাই। যার কারণে কিন্তু আমার আগের আপুরা জানবেন যে আমার যে হেল্পিং হ্যান্ড ছিল লালন, ও একদম সকাল 6টার মধ্যে চলে আসতো। তো আসলে সকাল সকাল দুপুরে রান্না শেষ করে নেওয়া, এটা আমার খুবই কি বলবো, কিছু কিছু অভ্যাস থাকে না আমাদের, যে আমরা এটা যাই হয়ে যাক করব। তো রান্নার ক্ষেত্রে আমার অভ্যাসটা এরকম, দুপুরে রান্না করাটা 1টা 12:30টার দিকে রান্নাঘরে ঢোকাটা আমার জন্য খুবই অস্বস্তিকর। আমি জানি আমাকে যারা দেখেন বেশিরভাগ আপুরাই কাজের প্রতি অনেক বেশি গুছানো, পরিপাটি, এক্সপার্ট। তারপরেও আমি যে আপুরা নতুন গৃহিণী যারা আমার কাছে কিছু আইডিয়া আশা করেন, তাদের জন্যই আমার আজকের এই টপিকটা। তো আমি যে কাজটা করি, কম সময় রান্না করার ক্ষেত্রে হোক বা এই গরমে 3 ঘন্টার রান্না 1 ঘন্টায় শেষ করার ক্ষেত্রে হোক, সবসময় খাবারের মেনুর একটা প্রি প্ল্যানিং রাখা। আসলে প্রিপারেশান বা প্রি প্ল্যানিং না থাকলে যে কোনো কাজ হবে ঠিকই, কিন্তু আমি দেখেছি অনেক বেশি মেসি হয়ে যায় কাজগুলো। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আসলে আমাদের এক একজনের কাজের ধরন এক এক রকম থাকে। আমি বেশিরভাগ সময় যেটা করি যে আমার 1 সপ্তাহের মেনুটা কি হবে সেটা একটু ঠিক করে নিই। যেমন সোমবার দিন স্কুল টিফিনে কি হবে, বিকেলের নাস্তায় কি হবে, সকালের নাস্তায় কি হবে, দুপুরের খাবার মেনু কি হবে।
একইভাবে মঙ্গলবারের মেনুটা কী হবে, বুধবারের মেনুটা কী হবে আলাদা আলাদা করে দেন একটা মেনু সেট করে নেই। আর সকালের নাস্তার ক্ষেত্রে সবসময় আমি চেষ্টা করি আগের দিন রাতে বা সন্ধ্যার দিকে একটু প্রিপারেশান রাখা। যেমন খেয়াল করে দেখবেন আমি কিন্তু একই সাথে যে রুটি বানাচ্ছি বা পরোটা বানাচ্ছি আবার পরপর দুপুরে রান্না করছি এরকম না। আমার বেশিরভাগ সময় হচ্ছে সকালের নাস্তাটা আগে থেকে প্রিপেয়ার থাকে। সেটা ডিম পরোটার জন্য পরোটা রেডি করে রাখা হোক বা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য পাস্তা হলে সেটাও দেখা যায় ম্যাক্সিমাম সময় আগের দিন রেডি করে দেন আমি রেখে দিই। আবার যদি মনে করি যে সকালের নাস্তায় হয়তো বা ফ্রাইড রাইস রাখবো সেক্ষেত্রেও কিন্তু আমি হয়তো বা পোলার চালটা সিদ্ধ করে রেখে দিই। মেন কথা হচ্ছে আমি একই সাথে সকালের নাস্তার প্রিপারেশান আবার দুপুরে রান্নার প্রিপারেশান একসাথে কিন্তু করি না। প্রিপারেশানটা আমার আগের দিন করা থাকে, দেন আমার জন্য সহজ হয় যে আমি যখন সকালের নাস্তাটা প্রিপেয়ার করি পাশাপাশি কিন্তু আমার মেনুটা ঠিক থাকার কারণে ওই মেনু অনুসারে আমি রান্নাটা বসিয়ে দিই। আর কম সময়ে রান্না করার আরও একটা ছোট্ট টিপস সেটা হচ্ছে সহজ মেনু সিলেক্ট করা, পরিবারের সবার পছন্দের খাবারের সাথে মিল রেখে যে রান্নাগুলো আসলে কম সময়ে করা যায়। দেখবেন আমাদের কিন্তু এরকম অনেক মেনু আছে, সেগুলো একটু চিন্তা করে যদি আমরা নোট ডাউন করে রাখি। আমি জানি আমার এই নোট ডাউন করে রাখা শুনলে অনেকে রাগ উঠে যাবে যে রান্নার কাজ করব, সংসারের কাজ করব, এত লেখালেখির কি আছে। আসলে আমি আমার কাজগুলো যেভাবে করি, যে বিষয়গুলো আমাকে হেল্প করে সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যদি কেউ একজনও আমার এই ছোট্ট টিপসগুলো অ্যাপ্লাই করে উপকৃত হন সেটা আসলে আমার অনেক বড় পাওয়া হবে। আর সবশেষে যে টিপসটা না ফলো করলে কোনো কাজেই রান্নার সহজ হবে না সেটা হচ্ছে পেঁয়াজ রসুন সবসময় রেডি রাখা। খেয়াল করে দেখবেন আমার বেশিরভাগ সময় পেঁয়াজ ছোলা থাকে, রসুন ছোলা থাকে। যেমন গতকালকে রাতে যখন আমি মেনুটা রেডি করেছি আর কোনো কিছু প্রিপারেশন করতে পারি আর না পারি পেঁয়াজটা কিন্তু ছুলে রেখে দিয়েছি। আর এই পেঁয়াজটা ছুলে রাখার কারণে কিন্তু আমার রান্নাটা অনেক কম সময়ে হয়েছে। মাঝে মধ্যে দেখবেন যে পেঁয়াজ এত বেশি ছোট থাকে যে রান্নার সময় যদি ওটা ছুলে দেন রান্নাটা করতে যাই ওটা দেখলে একটা বিরক্ত ভাব চলে আসে। তো আসলে এগুলি খুবই ছোট ছোট বিষয় কিন্তু অনেক বড় ইমপ্যাক্ট ফেলে। তো রান্না শেষে কিচেনের কাজ শেষ করে চলে আসলাম ডাইনিং টেবিলটা গোছাতে। ফাউজি বুড়ি যেহেতু এখানে পড়ছে যার কারণে কিন্তু টেবিলটা খুব বেশি মেসি ছিল। আর বাড়ি থেকে আসার পর আসলে আমি বাহিরেই দৌড়াদৌড়ির উপর আছি, যার কারণে ঘরে কাজেও ওইভাবে সময় দিতে পারি নাই। আমার ইনডোর প্ল্যান্টগুলো এখনও ভিতরে সেট করতে পারি নাই। তো ভাবলাম যে পুরো বাসাটা ঠিকঠাক মতো ক্লিন করে নিই, দেন হচ্ছে গাছগুলোকে আনবো। তবে এখানে টেবিলে গাছটা না থাকলে রুমটা একেবারে কেমন যেন লাগে, যার কারণে এটাকে একটু ক্লিন করে দেন এখানে সেট করে নিয়েছি। তো আমি যে টিপসগুলো বললাম বিশ্বাস করেন এইগুলো আমি যখন ফলো না করি তখনই আমার রান্নার কাজে অনেক বেশি পেরেশানি মনে হয় নিজেকে। আর রান্নার কাজটা যদি ঠিকঠাক মতো অর্গানাইজড ওয়েতে না থাকে তাহলে অন্য কোনো কাজ ওভাবে মনোযোগ দিয়ে করা যায় না। তো যাই হোক এখন আমি হচ্ছে রুমটা ঝাড়ু দিব। আর এই যে বললাম বাহিরে দৌড়াদৌড়ি, যার কারণে জুতা এদিক সেদিক ইচ্ছা মতো করে রাখা, যখন তখন বের হওয়া লাগছে। তো বাহিরের কাজে কেন এত দৌড়াদৌড়ি করছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। নতুন একটা কাজের সাথে যুক্ত হতে যাচ্ছি, যার কারণে আসলে একটু ব্যস্ততায় যাচ্ছে দিনগুলো। একবার ভেবেছিলাম যে আজকে ভিডিও দিব না, তারপর ভাবলাম যে এখন আমার দিনযাপন যেমন যাচ্ছে আপুদের সাথে তাই শেয়ার করি। তো যারা ভিডিওর এই পর্যন্ত আছেন বলেন তো কী কাজের সাথে যুক্ত হতে পারি, গ্যাস করতে পারলে আমাকে কমেন্টসে জানাবেন। তো যাই হোক এখানে ডাইনিং রুমের জন্য গাছ নিতে আসলাম। দেখা যায় বাসার অন্য কোথাও গাছ থাকুক আর না থাকুক এই জায়গাটায় গাছ ছাড়া কেমন যেন লাগে, কারণ এই রুমটা যেহেতু আমার মাল্টিপারপাস ইউজ করা হয়, তো একটু গোছানো না থাকলে ভালো লাগে না। আর এই রুমটা তো একেবারে এন্ট্রি একটা রুম। ভিডিওতে আসলে অনেক বেশি এক্সট্রা নয়েজ ছিল, সবসময়ের মতো বলবো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আসলে কিছু করার থাকে না। তো এখন আমি একজন আপুর কমেন্টস পড়ব। আপু শাহিনা সুলতানা রিতা আইডি থেকে কমেন্টস করেছিলেন। আপু লিখেছিলেন চুরি না পড়লে কি হয়, জানালে খুশি হব এবং কৃতজ্ঞ থাকব। তো আপুকে বলবো, জানি না আপু আমার আজকে ভিডিওটা দেখবেন কিনা। তো আপুকে বলবো যে আমি যতটুকুন জানি, আমিও আসলে সেরকমভাবে কিছু জানি না। আমি যতটুকুন জানি যে এটা আসলে আমাদের মা দাদিরা মানতেন, এটা আমাদের এক ধরনের কুসংস্কারও বলা চলে, আবার অন্যদিকে বলতে পারেন যে এটা আমাদের
একটা রীতিও বলা চলে। সোজা কথায় মুরব্বীরা সবসময় বলতেন যে হাতে চুড়ি না পরলে নাকি স্বামীর অমঙ্গল হয়, তবে এটা আসলে কুসংস্কার, আমি যতটুকু জানি আর কি। তো কমেন্টসের জন্য আপুকে অনেক অনেক থ্যাঙ্কস। তো যাই হোক, সবসময়ের মতো সব কাজ শেষে গোসল সেরে নিয়েছি, কাপড় ধুয়েছি। আজকে আর সেই ফুটেজ আপনাদের সাথে শেয়ার করিনি। আর এই সময়টাতে প্রচুর ঘুম পায়, দেখা যায় এই টাইমে আপনাদের ভাইয়া আসার কথা থাকে, জাহিন আসার কথা থাকে, তো ঘুমালে তো হবে না, তাই জন্য ব্ল্যাক টি নিয়েই বসছি। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।